আমি গুলমরিচের মাইয়া সাতারের মা আমার পুলারে এই গ্রামের ব্যাপার কে আমার বাপের যে বাজালা ছিল আমারও বাজালা ভাবছিলাম পুলারে বিয়া দিয়া মুন্ডা ফিরি যাইবিস কিন্তু আমার পুলাই যাগুলোকে চলে হ্যাঁ যুক্তিতে আমার কিচ্ছু দিবার দিল বললো মা গো তুমি যদি আমার বউয়ের কাছ থেকে যৌতুক লও আমার বউ তোমার কোনো কথা শুনবে না ওই যে আমার পুলাই কইছে কিন্তু আমিও চাইরা দেবার পাত্রী না এবার মাইয়ারে দিয়া করাই আর মুই ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলা বইয়া দেখি আজকাল সংসার বাঙন যায় ওইটা কেনা সুলতান না খারাপ দেই তো কি হয়েছে ও বাবা সুলতান কি হয়েছে তোমার বাড়ি তোমার বউয়ের লোকে ঝগড়া করছে একটা কথা কই বাবা সুলতান কিছু মনে করিল তোমার মায়ের না স্বভাবটাই তার লোকে ঝগড়া যাই দেখি তোমার মায়ের একটু বুঝাই আহি ওই তো পুকুর পাড়ে সুলতানের মা বইয়া বইয়া কাঁদতেছে যাই কানে একটু মনস্থিরটা দিয়ে ও সুলতানের মা কান্দকে কি হইছে তোমার বেড়ার বউ তোমার লোকে ঝগড়া করছে সি কত কিনা করছো তুমি পোলাটার লইগা আর বিয়ার পরে কিনা রাসুল দুইটা করে যাই নিজের খাইয়া তোমার কত যুক্তি দিব যাই বাড়ির যাই না 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 বাড়ির গেলে চলবো না সুলতানের বইয়ের কাছে যাওয়া লাগবো ঝগড়া করছে তোমার একটা বুদ্ধি দেই তুমি না বাপের বাড়ি চলে যাও দেখবা তোমার হাত ডান্ডা সোজা হয়ে গেছে যাই বাড়ি যাই ওই তো আমার সাত দাঁড়াইতেছে পুরাটা মেলা থেকে কইছে তো আমি যাই নাই যাই আজ একটু তালিম থেকে কইরাহি আমার ছোট ছোট ভাই আর কি বা করবো আমি কি কম জানি নাকি ও মাইয়া তোমরা বাকি কইবা কত শুনি খালাম্মা আপনি তো অনেক দেরি করে এসেছেন সূরা হুমাজায় আল্লাহ তাআলা বলেছেন ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা সামন থেকে মানুষকে ধিক্কার দেয় এবং পেছনে নিন্দা করে বেড়ায় তাদের জন্য রয়েছে লেলিহান অগ্নিশিখা এই আগুন এতটাই উত্তপ্ত যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে যায় আবার সূরা লাহাবে আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য রয়েছে খেজুরের আশিস পাকানো শক্ত মোটা দড়ি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ মাইয়া ধরো এই হে অপরাধটা করলো আমি এটা মাইশের ঠান্ডা করলাম এটা কি গীবত হইব এটা গীবত হইব আমি তো সারা জীবনে এই কামি করলাম হতাশা নিরাশা আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না আপনি আল্লাহর কাছে খাস করে ক্ষমা চান আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে আর আপনি যাদের নামে গীবত করেছেন তাদের কাছে গিয়ে ক্ষমা চান কারণ তারা যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবে না হাসা বলতেছে ভাইয়া আল্লাহ আমাকে ক্ষমা করবো আল্লাহ আমাকে মাফ করবো যাই তাহলে আমি যাই যাবো আমি গীবত করছি তাদের কাছে যে ক্ষমা চাই